নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম কলকাতা সংক্রান্ত কিছু ভিডিও আপলোড করার জন্য বা আপডেট দেওয়ার জন্য। তো কলকাতাকে নিয়ে আজ অনেকগুলো আপডেট দেওয়া আছে। তো কলকাতা টিম কালকে প্র্যাকটিস ম্যাচ খেলেছে, তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো ভিডিওটি শুরু করছি। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবো, বন্ধুদের মধ্যে অসংখ্য অসংখ্য শেয়ার করে দেবো। তো এবার যদি আমরা প্রথম আলোচনায় আসি, তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্র্যাকটিস ম্যাচ দ্বিতীয় খেলে ফেলেছে এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে মিচেল স্টার্ক। তো সেই প্রায় 25 কোটি টাকায় 24.75 প্রায় ধরো 25 কোটি টাকায় সেই যে বোলার মিচেল স্টার্কের দিকে কিন্তু সমান নজর ছিল। তো মিচেল স্টার্ক কিন্তু প্রথম ওভারেই বল করতে আসে এবং বল করতে এসে কিন্তু তিনি 1 রানের বিনিময়ে গুরবাজকে কিন্তু 0 রান আউট করে দেন। তো স্টারকে যেভাবে শুরু করার কথা ছিল কিন্তু তিনি সেইভাবেই শুরু করেছেন। তো গোটা প্র্যাকটিস ম্যাচের ওভারঅলের কথা বললে কিন্তু কলকাতা টিম মোটামুটি ভালোই খেলেছে। তো সেখানে কিন্তু কিছু কিছু পজিটিভ দিক দেখা গেছে এবং কিছু কিছু সমস্যার দিক দেখা গেছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো ভালো দিক বলতে গেলে কি না, ফিল সল্ট ভাই বিধ্বংসী ফরম্যাট হচ্ছে ফিল সল্ট। তো আজকেও কিন্তু 37 বলে তিনি 53 রান না 54 রানের মতো একটা ইনিংস খেলে দিয়েছেন। তো আগের ম্যাচেও তিনি 70-80 রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু প্রত্যেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিল সল্ট কিন্তু একবার করে নেমেছেন। আগের ম্যাচেও একবার নেমেছেন, এবারেও একবার নেমেছেন এবং তিনি আগের ম্যাচে নট আউট ছিলেন। আর এবারেও কিন্তু বিধ্বংসী পারফরমেন্স করেছেন। কিন্তু অন্যদিকে গুরবাজ কিন্তু তিনি সেই ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তো যাই ফিল সল্ট কিন্তু ভালো খেলছে, এটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় খবর বা ভালো খবর। কিন্তু কারণ হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের গত সিজনে সবচেয়ে সমস্যা ছিল দুটো জায়গা। একটা হচ্ছে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, সেটা তো মিচেল স্টার্ক এসে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে ওপেনিং সমস্যা। সেই ওপেনিং সমস্যাটা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারছিল না, যেটা কিন্তু ফিল সল্ট হচ্ছে এমনই প্লেয়ার যে কিন্তু সেই ওপেনিং সমস্যাটা মেটাতে পারে এবং তার সঙ্গে উইকেট কিপিং সমস্যা। তো হ্যাঁ বন্ধুরা, দুটো না ক্ষমা করবে, 3টে সমস্যা ছিল। উইকেট কিপিংয়ের সমস্যাটা ছিল, তো সেটা কিন্তু ফিল সল্ট পূরণ করে দিচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে ফিল সল্ট তো ওপেনিং করলো, কিন্তু তারপরের সঙ্গে কী ওপেনিং করলো? তোমরা অনেকেই বলবে ভেঙ্কাটেশ আয়ার, কিন্তু ভেঙ্কাটেশ আয়ারকে দুটো প্র্যাকটিস ম্যাচে দেখলাম, যেটাই খুবই চিন্তার বিষয় যে ওপেনিংয়ে তিনি কিন্তু ব্যর্থ হচ্ছেন, কিন্তু মিডল অর্ডার বা ফিনিশারে কিন্তু তিনি ভালো খেলছেন। কিন্তু মিডল অর্ডার বা ফিনিশারে কিন্তু তো দরকার নেই। মিডল অর্ডারে যদিও তো চলে, ফিনিশারে চলবেই না, কারণ রাসেল রিঙ্কু যেখানে রয়েছে তো সেখানে ফিনিশারের দরকার নেই। তো বিগ হিটিংও তিনি সেভাবে করতে পারেন না। তো মিডল অর্ডারই কোনো রকমে ভেঙ্কাটেশ আয়ারকে সেট করতে হবে। আর যে প্লেয়ারটা কিন্তু সুযোগ পেতে পারে সেটা হচ্ছে আঙ্কিশ রঘুবংশী। বন্ধুরা আগের দিনও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, তো এবারেও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছেন। এতই ভালো পারফরমেন্স করেছেন সেটা কিন্তু গৌতম গম্ভীর নজর রয়ে গেছে। তো লাস্ট বলে কিন্তু তিনি 2 বলে যখন 6 রান বাকি ছিল, তো সেখানে কিন্তু আঙ্কিশ রঘুবংশী তিনি কী করলেন, 6 মেরে পার্পেলকে তিনি জিতে দিলেন। টিম গোল্ডকে তিনি জিতে দিলেন। তো খুবই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, যেটা কিন্তু খুবই ভালো দিক। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ভালো দিক হচ্ছে চেতন সাকারিয়া, তিনি কিন্তু প্রথম ওভারে মার খেয়েছেন, তারপরে কিন্তু তিনি কামব্যাক করেছেন, ভালো বল করেছেন। এছাড়াও ভৈভব আরোরা, তো ভৈভব আরোরা কিন্তু খুবই দুর্দান্ত বোলিং করছেন। তিনি ডেথ ওভারে কিন্তু ভালোই বোলিং করেছেন। লাস্টে এমনই সিচুয়েশন এসেছিল, তো ভেবেছিলাম ভৈরব আরোরা হয়তো ম্যাচটি জিতিয়ে দেবে, কিন্তু কোনো কারণে জেতাতে পারেনি, কারণ একটি নো বল করে ফেলে। তো তারপরে সেই নো বলটাও কিন্তু ডিপেন্ড করে দেয়। তো সব বিষয় কিন্তু ঠিকই আছে, কিন্তু মিচেল স্টার্কে কিন্তু একটু দায়িত্ব নিতে হবে। মিচেল স্টার্ক লাস্টের দিকে এসে কিন্তু তিনি রিঙ্কুর কাছে মার খেয়ে গেছেন, সম্ভবত 2 6 1 4 তিনি খেয়ে গেছেন। তো সেই মিডিল ওভারে কিন্তু স্পিন ডিপার্টমেন্টটা সামনে নিলেও কিন্তু ডেথ ওভারটা কিন্তু সেই মিচেল স্টার্ককে দেখে নিতে হবে। কিন্তু ভৈভব আরোরা, চেতন সাকারিয়া না হর্ষিত রানা, তিনজনই ভালো বল করছেন। তো কলকাতা ম্যানেজমেন্টের কাছে একটাই সমস্যার বিষয়, যে কাকে খেলাবে। তো সেটা কিন্তু সময়ই বলবে। তো আর বেশি দিন বাকি নেই। তো কলকাতা নাইট রাইডার্স নিয়ে এই সমস্ত বিষয়গুলি আপডেট ছিল। তো এরকম যদি কলকাতা নাইট রাইডার্সে তুমি ফ্যান হয়ে থাকো এবং কলকাতার যদি সমস্ত ভিডিও পেতে দাও, তাহলে তুমি কিন্তু চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। এবং আইপিএল রিলেটেড খবর পেতে গেলেও কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 22 মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে, প্রত্যেকটা টিমের সমস্ত খবর কিন্তু আমার চ্যানেলে সবার আগে তুমি পেয়ে যাবে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। এবং তোমরা যদি কোনো রিলেটেড কোনো কিছু প্রশ্ন জানতে চাও, তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম করো না। তো আজ এই ভিডিওটি এই পর্যন্তই, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।